হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি একটু রেডি হলাম, একটু বাজারে যাব। তো কী কারণে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি একটু গেলাম গোল্ডের দোকানে। আমার এক খালা হয়, আমার নানুর বাড়ির আমার এক খালা হয়। তো ওই খালা আমাকে ফোন দিয়েছিল আমাকে নিয়ে সে একটু বাজারে যাবে। তো আমি যাওয়ার ইচ্ছা ছিল না, মন মানসিকতা একদমই খারাপ। আপনারা তো সবাই জানেন যে আমার মামা মারা যাওয়াতেই মন মানসিকতা পুরোই খারাপ। তারপরও বারবার সে রিকোয়েস্ট করতেছে তার সাথে যাওয়ার জন্য। তার আগে একবার আমাকে সে বাজারে নিয়ে গেছে একটা আংটি কেনার জন্য, তার বোনের মেয়ের বিয়েতে দিবে। তো এখন আবার সে আরও 3টা আংটি কিনবে। তো আমাকে বলছিল আমি সাথে যাওয়ার জন্য, যেহেতু ওই দোকানটা আমি চিনি। এগুলো হচ্ছে রেডিমেড আংটি, গিফট করার জন্য। এতটা ভালো মানের আংটি না। গিফটের আংটি কেমন হয় সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি। তারপরে আমি মনে করি এখনকার যে গোল্ডের যে দাম, এখন গিফটের আংটি দিতে গেলে অনেক বেশি দাম, চড়া দাম। তো দামটা কিন্তু বেশি, কিন্তু আংটিগুলো চোখেগুলো জানায় এমন এক অবস্থা। তো টাকা দিলে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। সবাই টাকা দিলে ওই টাকা দিয়ে একটা আংটি কিনলে অথবা একটা কিছু করলে সবচাইতে বেশি ভালো হয়। তারপরও সমাজের মধ্যে আমাদের কিছু মানুষ আছে, তারা কিন্তু টাকার চেয়ে গোল্ডটারে বেশি একটু প্রাধান্য দেয়। যার কারণ হচ্ছে গোল্ড দিলে বলে যে গোল্ড দিছে, কিন্তু টাকা দিলে টাকার কোনো মূল্য নাই যে টাকা দিছে। যার কারণে টাকা দেওয়ারই কথা ছিল, কিন্তু তার শ্বশুর বাড়ির আবার মানুষে কি বলে না বলে, যার কারণে তাকে আর টাকা দেওয়া হয় নাই তাকে আংটি দেওয়ার জন্য। তো এখন 3টা আংটি আমরা দেখতেছি, যেহেতু 3টা আংটি কিনবো, তো একটু দেখতেছি যে কোনটা নিলে একটু ভালো হয়। তো আমি একটু হাতে লাগিয়ে দেখতেছি। পুরুষের আংটি কিন্তু নিব, আর পুরুষের আংটি নিলে হয়তোবা সে তো আর হাতে দিবে না, হয়তোবা একদিনের জন্য, তারপরে তার ওয়াইফকে সে দিয়ে দিবে। তো ওর জামাই কিন্তু বিদেশে ছিল, এখন আসছে। বিয়ে কিন্তু মোবাইলে হয়েছে। তো আসার পরে এখন তার ফ্যামিলির জন্য আংটিগুলো কিনতেছে আর কি, তার পছন্দ মতে। তো সে তার হাতের মাপে কিনতেছে, কারণ তার হাজব্যান্ড তাকে এই আংটিগুলো আবার দিয়ে দিবে। যার কারণে তার হাতের ওই খালার হাতের মাপেই কিনতেছে। তো তারপরে আমি ওইখানে যাওয়ার সময় ভাবলাম যে কিছু টাকা নিয়ে নিছি বাজার করার জন্য। অনেক দিন থেকে পুঁই শাক খেতেও মন চাইতেছে। তা আমি সামনে পাইতেছি না, যার কারণে আজকে পাইছিলাম তেমন একটা ভালো না। তো এখন আমি পুঁই শাক নিয়ে নিয়েছিলাম, পাট শাক নিয়ে এনেছিলাম। তো 2টাই শাক। আর এদিক দিয়ে হচ্ছে শাকগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তারপরে এদিক দিয়ে হচ্ছে আমার বোনজি, আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি, আমার কত ছোট্ট মামুনিটা কত বড় হয়ে গেছে, তার বিয়ে হয়েছে, তারও একটা সন্তান হয়েছে। তো সে বিয়ে হওয়ার পর থেকে আমাদের বাড়িতে আর আসে নাই। এখন সে আসছে। তারপরে হচ্ছে আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আর কিছু ফ্রুট নিয়ে আসছে। এখানে হচ্ছে আপেল, মালটা এগুলো নিয়ে আসছে। এখন ফলের যে পরিমাণ দাম, যাই হোক তাকে বললাম যে এগুলো আনার কি দরকার ছিল, তারপরে সে নিয়ে আসছে। তো মিষ্টিগুলো গরম ছিল, অনেক গরম গরম মিষ্টিগুলো নিয়ে আসছে। তো সবাইকে ভাগ করে দিয়েছি, সবাই খেয়েছে। তো এটা হচ্ছে ভাগ্নি আসার পরের দিন। তো আমার ভাগ্নি চলে যাবে। যেহেতু বলছে আমার ভাইয়াকে, আমি আবার বললাম ভাইয়া আমাকে কিছু কেকের ছাঁচা এনে দিয়েন, আমি কেক বানাবো। তো আমার ভাইয়া ঢাকা থেকে আসার সময় আমার জন্য ওই কেকের ছাঁচাগুলো নিয়ে আসছে। তো 2 ধরনের কেকের ছাঁচা নিয়ে আসছে, একটা হচ্ছে লাভের মতো আর একটা গোল, আর এই ছোট ছোট এইগুলো 5টা আনছে। তো এখন আমি কেকের যে ডোটা করছিলাম, করার পরে একটাতে লাভে দিয়ে দিয়েছিলাম, আর এখন ছোটোটা দিয়েছি। কিন্তু লাভের মধ্যে যেটা দিয়েছিলাম আমি বুঝতে পারি নাই, আমি কারেন্টের চুলে বসেছিলাম, তো একদম
হিটটা একটু বেশি দিয়ে দিছি কেকের হিট বেশি দেওয়ার কারণে কেকটা নিচে দিয়ে পড়া গেছে, উপর দিয়ে একটু কম হয়েছে, একটু সুন্দর কম হয়েছে। পরবর্তীতে বুঝতে পারছি যে কিভাবে করলে ভালো হয়। তারপরে আমি একদম লোতে দিছিলাম, চুলাতে লোতে দেওয়ার পর এই কয়েকটা 4টা কেক বানাইছিলাম আমার ছোট্ট ছোট্ট আম্মুদের জন্য আর আমার আপুর জন্য, মানে আমার ভাগ্নির মেয়ে। তো ওদের জন্য ছোট ছোট কেকগুলো বানাইছিলাম। তো ওরা তো সবাই অনেক খুশি, কিছুক্ষণ পরে পরে আমাকে যা জিজ্ঞেস করতেছে, পুপি কেক কখন হবে, পুপি কেক কখন হবে, তাদেরকে কেক দেওয়ার জন্য। মানে ওরা তো অনেক বেশি এক্সাইটেড। তারপরে কেকটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো সবগুলোকে বসাইছি, তাদেরকে দিছি। তারা অনেক বেশি খুশি। আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো দিলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়। এইভাবে ঘরে কিছু বানিয়ে দিলে খেতে স্বাস্থ্যের জন্য ভালো আর এমনিতে অনেক ভালো, বাচ্চারা অনেক খুশি হয়। তো ওই দিনকে আমি আবার এই যে বটগুলো রান্না করতেছি, ভাবলাম যে বটগুলো রান্না করে ফেলি, বড় ভাবিও চলে যাবে আর ভাবিরা সবাই চলে যাবে, আর আমার বোনের মেয়ে ওরা তো চলে গেছে। তো বটগুলো তো রান্না করা শেষ, একটু কারেন্টের চুলা বসাই দিছি, একটু লো হিটে বসাই দিছি যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়। তো বটগুলো অনেক সফট হয়েছে, অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই কাঁঠালটা আমাদের পাশের বাড়ির একজন থেকে কিনে আনা হয়েছে, কাঁঠালটা বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।